আজকে আমার রান্না বান্নার একদম ছুটি। সন্ধ্যেবেলার রান্নাটা আমিই করি বাড়িতে, কিন্তু আজকে আমাকে রান্না করতে হবে না। আজকে বাড়িতে আনা হয়েছে মাটন। মাটন হলেই তো বাড়িতে রান্না করে মা। लेकिन মা ये साला রান্না कर করবে, क्या रहे हैं? আমার আজকের কিচেনে ছুটি, সেটা আমার তো খুব আনন্দ দিচ্ছে। আমি তবে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। রান্না করার আগেই মা চলে এসছে মাটনটা ধুয়ে নেবে বলে। মা ভালো করে ধুয়ে নিয়ে এইবারে একটা কড়াই বসানো হয়েছে গ্যাসের উপরে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। তারপরে দেওয়া হয়েছে পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো মাটন। মাটনটা আর পেঁয়াজটা দুটো ভালোভাবে ভেজে নেওয়া হলো। ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিই, আমাদের কিন্তু মাটনটা রান্না হয় বাড়িতে যে সমস্ত ঘরোয়া উপাদান থাকে সেই মশলাপাতি দিয়ে। কোনো নামি দামি মশলা, ফুড কালার এগুলো ব্যবহার করা হয় না। শুধুমাত্র লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন আর হালকা একটু চিনি, এগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষতে হবে। মাটন কিন্তু কষতে অনেকক্ষণ সময় লাগে। ভালোভাবে কষে নেওয়ার পরেই আমি চলে এসেছি বাটি নিয়ে। এবারে তো আমাকে কষা দিতেই হবে। আমাদের বাড়িতে কষা খেতে আমি আর আমার হাজবেন্ড খুব পছন্দ করি। বরাবর বাড়িতে চিকেন বা মাটন যাই হোক না কেন, কষা আমি আর আমার হাজবেন্ড দুজনেই একটু বেশি পছন্দ করি, তাই আমাদের জন্য আগের থেকেই বাটিতে করে তুলে রাখা হয়। আমি আমার কষা মাংসটা খেয়ে নিয়েছি, কারণ আমি একটু গরম গরমই খেতে পারি, কিন্তু ও একদম ঠান্ডা না হলে কষা মাংস খেতে পারে না। একটু ঠান্ডা হয়ে যেতেই ওকে আমি বাটিটা নিয়ে পুরোটা দিয়ে দিলাম। বললাম, এ নাও তোমার কষা মাংসটা, তুমি খেয়ে নাও। বাটিটা এমনভাবে চাটছে যেন মনে হচ্ছে ও পুরো বাটিটাই খেয়ে নেবে। আমি বললাম আরেকটা নিয়ে আসবো, বললো না থাক, আর আনতে হবে না। দেন আমরা খেতে বসে গেছি, ডিনার করব। ডিনারে ছিল সেই শুটকি মাছটা সকালবেলা, ওই শুটকি মাছটা দিয়ে একটু আমি খেয়েছিলাম, আর তারপরে গরম গরম মাটনটা যা সেই রান্না হয়েছে, স্বাদে গন্ধে পুরো ঘর ম ম করছে। আজকের মতন টাটা, কাল দেখা হবে।